ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রতিপালক আপনার প্রভুর পক্ষ থেকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত যদি করতে হয় আল্লাহর ইবাদত করতে হবে। যত বান্দেগি আছে, দাসত্ব আছে, যত প্রকার শারীরিক বলেন আর্থিক বলেন, শারীরিক আর্থিক যত প্রকার ইবাদত বন্দেগি আছে, সমস্ত ইবাদত বন্দেগি আল্লাহর জন্য করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা জানেন বিগত এক সপ্তাহ ধরে যে দুইটি ঘটনা আমরা দেখেছি পেয়েছি অনলাইনের মাধ্যমে, এগুলো শুধু মানবিকতা নয়, নিজেকে এইগুলোর সাথে যখন আমরা চিন্তা করব, যারা এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত এদেরকে মানুষ পর্যন্ত মনে হয় না। জোরে বলি নাউযুবিল্লাহ। আপনার মা যিনি মারা গিয়েছেন এক সপ্তাহ হয়ে গেছে, নিজের সন্তান উচ্চশিক্ষিত, কানাডা প্রবাসী, দেশের সচিব, একজন কন্যা আছে যিনি একটি ইংলিশ মিডিয়ামের শিক্ষক, টাকা পয়সা মান সম্মান খ্যাতির কোনো অভাব ছিল না, কিন্তু দেখেন তারা নিজের মায়ের খবর রাখে নাই, দুনিয়ার প্রেমে পড়ে, সম্পদের প্রেমে পড়ে। জোরে বলি নাউযুবিল্লাহ। শুধু সেটা নয়, গতকালের আরেকটি ঘটনা, স্বামী এবং নিজের সন্তানরা সবাই কানাডা প্রবাসী, নিজের স্ত্রী দেশে মরে বসে আছে, 4-5 দিন হয়ে গেছে, একই রকম ঘটনা। অর্থাৎ মানুষের ভেতরে মনুষ্যত্ব তো লোপ পেয়েছে, বিবেক তো ধ্বংস হয়ে গিয়েছে, যেখানে নিজের জন্মদাত্রী মাকে পর্যন্ত দেশে রেখে একটা রুমে বন্দি রেখে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পর্যন্ত মা বাবার খোঁজ খবর রাখে না। এমন সন্তানকে যদি আমাদের মানুষ বলতে হয় তো আমাদের বিবেকটা গেল কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওই সমস্ত বিবেক বর্জিত মানুষ হচ্ছে পশুর সমান, ক্ষেত্র বিশেষে তারা পশুর চাইতেও বেশি নিকৃষ্ট। জোরে বলি নাউযুবিল্লাহ। আজকে সমাজের চিত্র আমাদেরকে সেটাই বলে দিচ্ছে যে মানুষ সম্পদের প্রেমে ছুটতে ছুটতে নিজের মা, নিজের বাবা যারা জন্ম দিয়ে দুনিয়াতে এনেছেন, আল্লাহর পরে বান্দা হিসেবে মানুষ যার কাছে সবচাইতে বেশি ঋণী, সেই মা বাবাকে মানুষ ভুলে যাচ্ছে। কত বড় নাফরমান, কত বড় নেমুখ হারাম। যেই মা সন্তানকে, বৃদ্ধ মা, যেই সন্তানকে মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছেন, কত কষ্ট করছেন এটা আমরা জানি। আমরা যারা বিবাহ করেছি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ত্রীরা কত কষ্ট, অসহ্য যন্ত্রণা, সেই রকম কষ্ট করেছেন প্রত্যেকের মা বাবা, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বাবারা তো জন্মের আগে থেকে সন্তানদের জীবন নিয়ে ভাবতে থাকেন, ঠিক কিনা বলেন? এখনো দুনিয়াতে আসেন নাই, সন্তান এখনো মাতৃগর্ভে, সেই সন্তান দুনিয়াতে কিভাবে সুন্দরভাবে হারাস পাবে, কিভাবে নিরাপদে দুনিয়াতে আসবে, তারপর তার জীবনযাত্রা কেমন হবে। এমনকি এমন মা বাবা আছেন নিজে গরম সহ্য করে, 30 ডিগ্রি 40-45 ডিগ্রি পর্যন্ত গরম সহ্য করে যায়, কোনো কষ্ট হয় না। সন্তান দুনিয়াতে আসার আগে থেকে চিন্তা করে রাখে যে আমার সন্তান এত গরম সহ্য করতে পারবে কিনা, তার জন্য একটি এসির ব্যবস্থা করতে হবে। ওই রকম মা বাবা যারা সন্তানরা দুনিয়াতে আসার আগে থেকেই তাদের জীবন যাত্রা নিয়ে ভাবতে ভাবতে নিজের যৌবনটাকে শেষ করে ফেলছেন, সেই মা বাবাকে যারা অসহায়ের মতো, নিঃস্বদের মতো, একেবারে জানোয়ার মনে করে, জানোয়ারের মানব হিংস্রতা অন্তরে ধারণ করে মা বাবার খেয়াল রাখছে না, এই সমস্ত সন্তানদেরকে আমরা আজকের আলোচনা থেকে দোয়া করবো আল্লাহ পাক জাল্লা শাআনুহু প্রত্যেকটি সন্তানকে যেন তার অন্তরে মা বাবার প্রতি প্রেমার ভালোবাসা যেন ফয়দা করে দেয়। জোরে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ পাক জাল্লা শাআনুহু সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা শাআনুহু বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক জাল্লা শাআনহু বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা, আপনার প্রতিপালক আপনার প্রভুর পক্ষ থেকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত যদি করতে হয় আল্লাহর ইবাদত করতে হবে। যত বান্দেগি আছে, দাসত্ব আছে, যত প্রকার শারীরিক বলেন আর্থিক বলেন, শারীরিক আর্থিক যত প্রকার ইবাদত বন্দেগি আছে, সমস্ত ইবাদত বন্দেগি আল্লাহর জন্য করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহর ইবাদতের পরে যে কাজটা বান্দাকে করার জন্য আমার আল্লাহ এক নম্বরে ফরজ করে দিয়েছেন, ওই ফরজ কাজটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। জোরে বলি সুবহানাল্লাহ। আরবিতে একটা শব্দ আছে কদা। এই কদা মানে চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন। কেমন ফাইনাল ডিসিশন? আপনি যখন একটা মামলা নিয়ে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ যাবেন, আদালত ভবনে যাবেন, সেখানে যদি বিচার কার্য সম্পাদন হওয়ার পর আপনার যদি বিচার পছন্দ না হয়, মনে হচ্ছে বিচার যথাযথ হয় নাই, তখন আপনি চাইলে এই কোর্ট বিল্ডিং এর কোর্টে যে আদালতে যে কাজ হয়েছে, যে বিচার হয়েছে, এই বিচার পছন্দ না হয় আপনি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের আবেদন করার পর সেখানে যে রায় হবে, যে বিচার হবে, সেটাকে বলা হয় ফাইনাল রায়, ফাইনাল ডিসিশন। এরপর আপনি আর কোথাও যেতে পারবেন না, চূড়ান্ত রায় হয়ে গেছে। আল্লাহ বান্দাদের জন্য চূড়ান্ত রায় ঘোষণা করার জন্য যে শব্দটা ব্যবহার করেছেন কুরআনে মাজিদের মধ্যে, ওই শব্দটা হচ্ছে কদা। ঝরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শাআনহু বলছেন ইম্মা ইয়াবলুগান্না আদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলছেন এ আমার বান্দারা, তোমাদেরকে ইবাদত করার পর আমি আল্লাহর ইবাদত করার পর তোমাদের যে দায়িত্ব দিয়েছি, মা বাবার সাথে সদ্ব্যবহার করা, সুন্দর আচরণ করা, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। শুধু তাই নয়, ইম্মা ইয়াবলুগান্না আদাকাল কিবার, মা বাবা যখন বৃদ্ধ বয়সে চলে যাবে, আহাদুহুমা আও কিলাহুমা, ওই মা বাবাকে তুমি একজন পাও কিংবা দুজনকে একসাথে পাও। যদি একজনকে পাও তাহলে তোমার কিসমত, মা বাবাকে যদি একসাথে দুইজনকে পাও তাহলে আরো জহে কিসমত, আরো বড় সৌভাগ্যবান তুমি। তবে সেই মুহূর্তে তুমি কি করবে জানো? ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে এমন কোনো কথা বলবে না, তাদের সামনে তুমি নিজেও উফ করবে না। তোমার আচরণ যেন এমন রূপ না হয়, এমন কঠিন আচরণ যেন না হয়, তোমার আচরণ সহ্য করতে না পেরে মা বাবা উফ বলে ওঠে। জোরে বলি নাউজুবিল্লাহ। মা বাবাকে বৃদ্ধ বয়সে যখন তুমি পাবে, একজনকে পেলে তো তুমি ভাগ্যবান, দুজনকে যদি একসাথে পাও তুমি তো আরো বড় মহাভাগ্যবান। সেই মা বাবাকে তুমি যদি বৃদ্ধ বয়সে পেয়ে থাকো, তাহলে তাদেরকে এমন কোন আচরণ, তাদের সাথে এমন কোন ব্যবহার করবে না যাতে করে তারা উফ শব্দ বলে উঠে। শুধু তাই নয়, মা বাবার সাথে তুমি নিজেও উফ করবে না, কারণ মা বাবাকে কষ্ট দিলে তো উফ বলবে, এটা তো কষ্টের কারণে। তুমি সন্তান হয়েও যদি মা বাবার সামনে উফ শব্দটা ব্যবহার করো, সেই উফটার কারণে মা বাবার অন্তরে কলিজায় আঘাত লাগে। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলছেন মা বাবাকে উফ শব্দ বলবে না। শুধু তাই নয়, মা বাবার সামনে ওয়ালা তানহারহুমা, মা বাবাকে তুমি ধমক দিয়েও কথা বলবে না। ওয়া কুল লাহুমা
কওলান কারীমা। মা বাবার সাথে তুমি সব সময় সুন্দর আচরণ করবে। মা বাবাকে তুমি কষ্ট দেবে না। যত প্রকার সুন্দর আচরণ আছে পৃথিবীর জমিনে, আল্লাহর ইবাদতের পরে তোমার সুন্দর আচরণের সবচাইতে যিনি বেশি হকদার, তিনি তোমার চাচা নয়, তিনি তোমার ভাই নয়, তিনি তোমার আত্মীয় নয়, স্বজন নয়। মা বাবা হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দর ভাষা, সুন্দর ব্যবহার যার জন্য করতে হবে তিনি হচ্ছেন মা বাবা। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর কোরআনে পাক, সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা। বান্দা, আমার আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা, ফাইনাল ডিসিশন, এর বাইরে কোনো ডিসিশন নাই। ইবাদত করতে হবে আল্লাহ। যত প্রকার ইবাদত, শারীরিক হোক, আর্থিক হোক, শারীরিক মানসিক সমস্ত ইবাদত আল্লাহর করতে হবে। এরপর যে কাজটা তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মা বাবার সাথে সুন্দর আচরণ করা। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। শুধু তাই নয়, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইরকম বসেছিলেন, সেইখানে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। এ আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল দুনিয়াতে তোমাদেরকে সব চাইতে বড় কবিরা গুনাহ, সব চাইতে মারাত্মক গুনাহ, যে গুনাহ আল্লাহর জমিনে আল্লাহ একদম পছন্দ করেন না, যে গুনাহ করলে আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে, আকবরুল কাবায়ের, সব চাইতে বড় কবিরা গুনাহ সংবাদ কি তোমাদেরকে দেব না? আমার নবী তিনবার বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি আমি সব চাইতে বড় কবিরা গুনার সংবাদ দেব না? নবী সাহাবায়ে কেরাম বলছেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার সংবাদ দিবেন। আমার নবী সাথে সাথে বলছেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী নূরানি জবানে নবুয়তের ঘোষণা দিলেন, এ আমার ভাই, আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচাইতে অপছন্দের কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। জোরে বলে নাউযুবিল্লাহ। কি করা? শিরিক করা। এটা এত মারাত্মক কেন? আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনে পাকে ঘোষণা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি সিরিফ আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহর জমিনে আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, সাগর, নদী, গাছপালা, চন্দ্র সূর্য, খোদাই যত কিছু আমরা দেখতে পাচ্ছি, সমস্ত নিয়ামত আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শুধুমাত্র মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর যত সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চোখে, সমস্ত সৃষ্টি আল্লাহ মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য নিয়োজিত রেখেছেন। আপনি যদি পাহাড়কে দেখেন, পাহাড় কি জমিনের মধ্যে আল্লাহ পাথর প্যারাক হিসেবে সৃষ্টি করেছেন। কোনো কিছুতে যদি আমরা প্যারাক যদি পিটাই দিই, ওই জিনিসটা শক্ত হয়ে যায়। আল্লাহ জমিনে পাহাড় সৃষ্টি করেছেন প্যারাক হিসেবে, জমিনটা যেন শক্ত থাকে। আর জমিনে সমুদ্র সৃষ্টি করেছেন, নদী নালা সৃষ্টি করেছেন, বান্দারা যেন সেখান থেকে পানি পান করতে পারে, পশু পাখি যেন পানি পান করতে পারে, সমুদ্রের পানি দিয়ে যেন বান্দা চাষাবাদ করতে পারে, ক্ষেত কামার করতে পারে। বান্দার কল্যাণের জন্য সমুদ্র সৃষ্টি করেছেন। বান্দা সেখান থেকে যেন মাছ আহরণ করতে পারে, সামুদ্রিক মাছ। বান্দা যেন আয়োডিনের চাহিদা মেটাইতে পারে। শুধু তাই নয়, আমরা যে সূর্য দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন সুবহে সাদিকের পর সূর্যোদয় হয় আর সন্ধ্যাবেলায় সূর্যাস্ত যায়। এগুলো বান্দা দিনের বেলা যেন সুন্দরভাবে দেখে দিন দিন
দিন পরিচালনা করতে পারে, দিন যাপন করতে পারে। শুধু তাই নয়, আল্লাহর এই জমিনে যত নিয়ামত আছে আল্লাহ সব কিছু বান্দার জন্য নিয়োজিত রেখেছেন। আল্লাহ বলছেন, বান্দা এত নিয়ামত দিয়েছি, শুধুমাত্র তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে শুধু কি কারণে দিচ্ছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক সে জায়গায় যদি আপনি আল্লাহর ইবাদত না করে আপনি যদি শিরিক করে বসেন, আপনাকে প্রত্যেক দিন নামাজে দেখা যায় না, এমনকি সপ্তাহে জুমার দিনও দেখা যায় না, বছরে কোথাও দেখা যায় না, কিন্তু আপনি চুল একটা লম্বা রেখে মাসের পর মাস কোথাও দেখা হলেই সিজদা মেরে বসেন। এই আল্লাহ পাক জাল্লা শানুহু মানুষকে মানুষ সিজদা মারা, কোন দরবারে গিয়ে সিজদা মারা, আমার আল্লাহ পাক জাল্লা শানুহু এই গুনাহকে কখনো ক্ষমা করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। অন্তরে যদি থাকে উনি নেককার বান্দা, ওই নেককার বান্দাকে সিজদা দিলে আপনার হবে কবিরা গুনাহ, যেটা হাদিসে বলা হয়েছে। আর যদি আপনি ওনাকে যদি সৃষ্টিকর্তা মনে করেন, আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলেন, তাহলে এটা এমন মহা অপরাধ আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দা আল্লাহ পাক জাল্লা শানুহু বলছেন, বান্দা তোমরা শিরক করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুশ শিরকা, আল্লাহ পাক জাল্লা শানুহু শিরকের গুনাহ ক্ষমা করেন না, কারণ আল্লাহ পাক জাল্লা শানুহু বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন নাউজুবিল্লাহ। অত্যন্ত বড় জুলুম আল্লাহর উপর, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে 24 ঘন্টা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন, আপনি এত কি ইবাদত করে তাড়াই ফেলছেন যে আল্লাহ আপনাকে দিনে তিন বেলা খাবার আপনাকে পৌঁছে দিচ্ছেন, আপনার অক্সিজেন দিচ্ছেন। সে জায়গায় আল্লাহ যেটা পছন্দ করেন না সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে মিলিয়ে ফেলা। জোরে বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। শিরক কত বড় মারাত্মক গুনাহ। একদিন আমার নবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় প্রসিদ্ধ সাহাবী, আপনারা যার নাম জানেন হযরতে মুআজ ইবনে জাবাল। একদিন আমার নবী একটি ঘোড়া নিয়ে, সাওয়ার নিয়ে হযরতে মুআজ বিন জাবালকে পেছনে বসালেন, নবীজি সামনে বসলেন। এমন সময় ঘোড়া নিয়ে, সাওয়ার নিয়ে চলাফেরা করছেন, যাচ্ছেন। কিছুক্ষণ পর আমার নবী মুআজকে ডাক দিলেন, ইয়া মুআজ বলে ডাক দিলেন, কিন্তু আমার নবী কিছু বলেন না। সারা সাআতান, আর কিছু দূর যায়, আবার কিছুক্ষণ পরে হযরতে মুআজ ইবনে জাবালের মনোযোগ আকর্ষণ করছেন, ইয়া মুআজ ইবনে জাবালিন, এ মুআজ ইবনে জাবালিন, সারা সাআতান। আমার নবী মুআজ ইবনে জাবালকে আবার ডাক দিয়ে কিছু বললেন না, কিছু দূর আবার অতিক্রম করলেন। ঠিক তিনবার ডাক দিয়ে বলছেন, মুআজ রে, তোমার মনোযোগ ঠিক আছে কিনা আমার নবী যাচাই করে নিলেন। হযরতে মুআজ ইবনে জাবাল বলছেন, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার মুআজ আপনার গোলামি করার জন্য একেবারে মুহূর্তের মধ্যে হাজির। ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ওয়া সাদাইকা, কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমি শুনতে বড় আগ্রহী। একথা বলার সাথে সাথে আমার নবী বলছেন, মুআজ রে, তুমি কি জানো মাল হাক্কুল্লাহ আলা মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর বান্দার উপরে আল্লাহর কাছে যে হক পাচ্ছে, বান্দার থেকে আল্লাহ যে হক পায়, বান্দার উপরে আল্লাহর হক কি জানো? মুআজ বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বান্দার থেকে কি হক পায় এটা আমি জানি না, বরং আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। একথা যখন বললেন, আমার নবী সারা সাআতান আরো কিছু দূর হেঁটে গেলেন। বলছেন, বান্দার থেকে আল্লাহ যেটা চাই সেটা কি জানো? অর্থাৎ বান্দার উপর আল্লাহর হক, সেটা হচ্ছে আনতা'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ বান্দার কাছে যে বিষয়টা চাই, যে হকটা পায়, সেটা হচ্ছে বান্দা যখন ইবাদত করবে, যত প্রকার ইবাদত আছে, ছোট হোক আর বড় হোক,
ফরজ হোক আর ওয়াজিব হোক, সুন্নত হোক আর নফল মুস্তাহাব হোক, যত প্রকার ইবাদত আছে সমস্ত ইবাদত বান্দা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করে। জোরে বলে সুবহানাল্লাহ। আর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সৃষ্টির জমিনে, আল্লাহর এই সৃষ্টিগত জমিনে যত কিছু আছে কোন সৃষ্টিকে যেন বান্দা আল্লাহর সাথে শরীক না করে, শিরিক না করে। এই দুইটা হক যদি বান্দা আদায় করে নেয় তাহলে বান্দার থেকে বান্দার উপর আরেকটি হক, তার আল্লাহর উপর আরেকটি হক স্থির হয়ে যায়। বান্দার যখন আল্লাহর হকটা আদায় করে, আল্লাহ পাক জাল্লা শাআনুহু বান্দার উপর আরেকটি হককে নিজে নিজে ওয়াজিব করে নেয়, যে সেটা হচ্ছে আল্লাহ ইউআযিবাহুম। বান্দা যখন ইবাদত আল্লাহ করবে, কাউকে যখন শরীক করবে না, তখন আল্লাহ পাক জাল্লা শাআনুহু ওই বান্দাকে কবরে বলেন, হাসরে বলেন, জান্নাত জাহান্নামে বলেন, কোথাও আল্লাহ শাস্তি দিবেন না, বরং ওই বান্দা ইবাদত আল্লাহর করার কারণে, কারোর সাথে শিরিক না করার কারণে ওই বান্দাকে একেবারে আবাদুল আবাদ জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে আলোচনা আমি করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরীক না করা। তারপর 2 নম্বরে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, আকবারুল কাবায়ের, এই জমিনে সবচেয়ে বড় কবিরা গুনাহ নাম্বার 2 হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার হক আদায় করা, তাদের সাথে অবাধ্য হওয়াটা, তাদের হক আদায় না করা, মা বাবার সাথে সুন্দর আচরণ না করা, এটা হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ। আপনি নামাজ যদি না পড়েন, রোজা যদি না রাখেন, হজ যদি সামর্থ্য সত্ত্বেও হজ না করেন, যাকাত না দেন, কোরআনে পাক কোনদিন তেলাওয়াত না করেন, আল্লাহ যত প্রকার ইবাদত আপনার জন্য দিয়েছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, সমস্ত ইবাদত যদি জীবনে একটাও না করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দেবে। কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু গুনাহ আছে, এমন কিছু অপরাধ আছে দুনিয়াতে নয় যেগুলোর শাস্তি আল্লাহ কখনো ক্ষমা করবে না, যেগুলোর শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই রকম একটা অপরাধ হচ্ছে মা বাবার সাথে অন্যায় আচরণ করা, মা বাবার হক আদায় না করা, মা বাবার সাথে সুন্দর আচরণ না করা, মা বাবা যা বলে তা না করা, অন্যায়, এক কথায় উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, এটাই হচ্ছে আল্লাহর জমিনে সবচাইতে বড় কবিরা গুনাহ। কোনো মানুষ দেখবেন, আমি ঢাকার যে গত সপ্তাহের ঘটনা সেটা দিয়ে রেফারেন্স টানি, শুনেন নাই, ওরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে, মানুষ তাদেরকে মব সৃষ্টি করে মেরে ফেলবে এরকম চিন্তা করতেছে। এরা যদি মনে হয় প্রকাশ্যে বের হলে মা বাবার সাথে সুন্দর আচরণ না করার কারণে তাদেরকে কঠিন শাস্তি দিয়ে মানুষ শাস্তি দিয়ে দিবে দুনিয়াতে, শুধু তাই নয়, এমনকি আমাদের সমাজেও যদি কোনো সন্তান মা বাবার গায়ে হাত তোলে তাহলে সাথে সাথে প্রশাসন তো আসে পড়ে, আশেপাশের ভাইরা তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে পানিশমেন্ট দেয় কি দেয় না? মা বাবার সাথে যদি বেয়াদবি করে, মা বাবার সাথে যদি অন্যায় আচরণ করে, মা বাবার হক যদি আদায় না করে, কোন বান্দা দুনিয়াতে পার পাবে না, কারণ আমার আল্লাহ এই শাস্তি দুনিয়াতেই দিয়ে দেয়। ঝরে বলি নাউজুবিল্লাহ। আমি আল্লাহর ইবাদত করবে, তোমার হচ্ছে 2টি কাজ, যত প্রকার ইবাদত আছে কম করার বেশি করো। ইবাদত করলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করবে, আর দুনিয়াতে কোনো মানুষকে তোমার সন্তুষ্টি করার দরকার নাই, তুমি কোনো মানুষকে পরিপূর্ণ সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু এমন 2 জনকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি যাদের শুকরিয়া তোমাদেরকে করতে হবে। শুধু তাই নয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই 2 জাতে পাকের সাথে সুন্দর আচরণ করা তোমার কাছে আল্লাহর ইবাদতের পরে সবচাইতে বড় ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া করি যে কোনো কাজে, ঠিক কিনা বলেন? আমরা এতটুকু অবস্থানে এসে আল্লাহর দরবারে শুকরিয়া। এরপরে যে ছোটবেলায় মা বাবা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, 2 বছর দুধ পান করিয়েছেন, বাবা আমাদের জন্য মানুষ করার জন্য নিজের যৌবনটাকে একেবারে তিলে তিলে শেষ করে দিচ্ছেন, বছরের পর বছর প্রবাসে চলে যাচ্ছেন, সেই মা বাবার শুকরিয়া আদায় করার জন্যে
আল্লাহ কোরআনেই বলেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এগুলা সমাজে বাইদের কাছে না থাকার কারণে দেখতেছেন আপনারা চিত্র। মা মরে গেল, 1 সপ্তাহ হয়ে গেছে, একটা কল দিয়ে পর্যন্ত দেখে নাই। আমরা নিজেরা পর্যন্ত যখন নিজের ভাইকে, মাকে, বাবাকে কল দেওয়ার পর যখন 2-3 দিন না পাই, আশেপাশে যারা আছে তাদেরকে কল দিয়ে দেখি কিরে কিছু হয়েছে নাকি, ঠিক কিনা বলেন? কিন্তু কেমন সন্তান, সম্পদের পেছনে ছুটতে ছুটতে অবস্থা এমন হয়ে গেছে যে যার কাছে টাকা বেশি সে সেরা ভাই, যার কাছে টাকা বেশি সে সেরা বাবা, যার কাছে টাকা বেশি সেই সেরা দুলাভাই, এইরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কিনা এই চিন্তা মানুষ করে না। তার কাছে মানবতা আছে না, তার কাছে বিবেক আছে কিনা এই চিন্তা না করার কারণে মানুষ সম্পদ অর্জন করতে করতে নিজের রক্ত, নিজের মা বাবার জন্মদাত্রী থেকে পর্যন্ত, জন্মদাতাকে পর্যন্ত বলে যাচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, রাগিবান ফুন সুম্মা রাগিবান ফুন সুম্মা রাগিবান ফুন কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, ওই মানুষটার নাক দুলাই মিশে যাক, ওই মানুষের নাক দুলাই মিশে যাক, ওই মানুষের নাক দুলাই মিশে যাক। এইভাবে বলতে বলতে 3 বার বলেছেন। আমার নবী সাহাবায়ে কেরাম বলছেন, মান ইয়া রাসূলুল্লাহ, কার নাক দুলাই মিশে যাবে? আমার নবী বলেন, মান আদরাকা ওয়াহি আদাল কিবারে আহাদুহুমা আও কিলাইহিমা। যে ব্যক্তি মা বাবাকে, একজনকে কিংবা দুজনকে বৃদ্ধ বয়সে পেয়েছে কিন্তু ফালাম ইদখুলিল জান্নাহ, কিন্তু সেই মা বাবাকে পাওয়ার পরেও খেদমত করার মাধ্যমে জান্নাতে যেতে পারে নাই, ওই ব্যক্তির নাক দুনিয়াতে ধুলায় মিশে যাক। জোরে বলি নাউজুবিল্লাহ। সন্তান যদি মা বাবাকে বৃদ্ধ বয়সে পায়, একজন পাইলে তো ভালো, 2জনকে পাইলে তো আরো বড় খুশনসিব, আরো বড় তকদিরওয়ালা। ওই সন্তান যদি মা বাবাকে পেয়ে দুনিয়াতে খেদমত অর্জনের মাধ্যমে যদি জান্নাত কামাই করতে না পারে, ওই ব্যক্তি, ওই সন্তান দুনিয়াতে ধ্বংস হয়ে যাক। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা আমার নবীর হাদিস। এইরকম আপনি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন, মা বাবার সাথে যদি সুন্দর আচরণ না করেন, আপনি যদি এলম অর্জন করতে করতে মুহাদ্দিসে জামান হয়ে যান, এক কুতুবুল আকতাবও হয়ে যান, গৌসুল আজমও হয়ে যান, মা বাবার সামনে আপনার এগুলো একদম টিকবে না। এটা আমার কথা নয়, হাদিসে পাকের মধ্যে একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। হযরতে বুখারী শরীফের একটা ঘটনা আপনারা জানেন, অনেকেই শুনেছেন। বনি ইসরায়েলের একজন ব্যক্তি যার নাম ছিল জোরাইস। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে জোরাইস কানা ফি বনি ইসরাইলা, কানা রাজুলুন ফি বনি ইসরাইল। বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল জোরাইস, যিনি সারাদিন রোজা রাখতেন, রাত্রিবেলা ইবাদত করতেন। একদিন মা এসে তাকে ডাক দিলেন। যখন ডাকছিলেন তখন তিনি নামাজে ছিলেন। নামাজে থাকার কারণে মায়ের ডাকে সাড়া দেন নাই। মনে মনে খেয়াল করলেন, এখন তো নামাজ পড়তেছি, কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ চালিয়ে যাব? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজটা চালায় যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন বলেছি? ফরজ ইবাদত ছাড়া পাঞ্জেগানা নামাজ যখন আমরা পড়ি, দৈনিক 17 ওয়াক্ত নামাজ আছে। ফরজ ফজরে 2 ওয়াক্ত, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশাতে 4। এই 17 ওয়াক্ত নামাজ ছাড়া অন্যান্য নামাজে যদি আপনি থাকেন, আপনি এমার্জেন্সি অবস্থায়, আপনি জানেন আপনার মা অসুস্থ, ঠিক সেই সময় আপনি অন্য নামাজে থাকলে নামাজ ভেঙে মা বাবার খেদমতে চলে যাবেন। এটাই শরীয়তের ফয়সালা। কারণ ইবাদত বলতে ফরজ ইবাদত আল্লাহর জন্য, এরপরে ফরজ ইবাদতের পরে সমস্ত ইবাদতের আগে মা বাবার খেদমত, মা বাবার ডাকে সাড়া দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে হযরত জুরাইসকে যখন পেলেন না, তিনি একটা বদদুয়া দিয়ে দিলেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। আল্লাহ, আমার এই সন্তান ইবাদতের নামে আমাকে অবজ্ঞা করেছে, আমাকে আমার ডাকে গুরুত্ব দেয় নাই। এই সন্তানকে একজন বেশ্যা নারীর ফাঁদে পড়ে নিজের মান সম্মান, নিজের অবস্থান যতদিন ছোট হয়ে যাবে না, ততদিন পর্যন্ত আপনি তাকে মৃত্যু দিবেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক মেজাজি মা বাবা আছে না, বদদুয়া দিয়ে গেলেন, কিন্তু মা বাবার মুখ দিয়ে বদদুয়া সহজে আসে না, দোয়া আসে। কেমন কষ্ট লাগলে, কিতাবের মধ্যে আছে
জোরাইজকে তিনবার ডাকতে এসেছে মা, তিনবার নামাজে বসে রয়েছেন, মায়ের ডাকে সাড়া দেন নাই। কষ্ট পেয়ে মা দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। আল্লাহ, এই সন্তান বেশ্যা নারী, প্রস্টিটিউট, পতিতা নারীর সাথে যতদিন কানেকশন হওয়ার পর অপমান হবে না, লাঞ্ছিত হবে না, ততদিন পর্যন্ত তার মৃত্যু যেন না হয়। কিন্তু নেককার মানুষ ছিলেন, অলি মানুষ ছিলেন, ইবাদত বন্দে করছেন। একদিন এক নারী চিন্তা করলো, হয় রে আমি আজকে জোরাইজকে আমার ফাঁদে ফেলাবই রসই। সে বলছে অবশ্যই আমি তাকে আমার ফেতনায় ফেলাবো। এরকম চিন্তা নিয়ে গেল, হযরতে জোরাইজের সাথে কথা বলছেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর বলি, ওনার তো আল্লাহর ভয় আছে সবসময়, উনি বলে না না হবে না, তুমি এখান থেকে চলে যাও। ওই বেশ্যা নারীর সাথে, বেশ্যা নারী কিছুই ফাঁদে ফেলতে পারে নাই, শেষ পর্যন্ত চলে গেছে। এক রাখালের সাথে তার সেই সম্পর্ক স্থাপন করে শেষ পর্যন্ত পেটে সন্তান ধারণ করেছে। 1 বছর পর ওই সন্তান দুনিয়াতে এসেছে। তখন মানুষ জিজ্ঞাসা করছে, এই নারী, তোর তো বিয়ে হয় নাই, এই সন্তান কার? তখন ওই বেশ্যা বলে, জোরাইজুন ইবনুন মিন জোরাইজ, এই সন্তান হচ্ছে জোরাইজের সন্তান। তখন মানুষ আশ্চর্য হয়ে গেল, হায় হায়, যে জোরাইজ সারা দিন ইবাদত করে, সারা রাত ইবাদত করে, কিন্তু ভিতরে ভিতরে এমন চরিত্রহীন। তখন সাথে সাথে গিয়ে মানুষ আর চিন্তা করে নাই, জোরাইজ যে ঘরে ইবাদত করতো সেই ঘরটাকে ভেঙে চড়ে হযরতে জোরাইজকে ধরে নিয়ে গাছের সাথে হাতগুলো এভাবে দিয়ে বেঁধে রেখেছেন। হযরতে জোরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মান সম্মানের ক্ষতি হয়েছে, ঘরটা ভেঙে ফেলেছে। জোরাইজ বলে, খোদার কসম করে বলছি, এই সন্তান আমার নয়, আমি প্রমাণ দিতে পারবো। জোরে বলে সুবহানাল্লাহ, প্রমাণ দিতে পারবো। তখন হযরতে জোরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এদিকে এক গোল মিটিং হলো, অনেক হাজার হাজার মানুষের সমাগম। সেখানে নাকি জোরাইজের কোনো সাক্ষী না থাকা সত্ত্বেও সে নাকি প্রমাণ দিবে এটা তার সন্তান নয়। মানুষ উপস্থিত, হাজার হাজার মানুষ। জোরাইজ তখন নামাজ পড়ে, তখন ওই সন্তানের কাছে গিয়ে বলে, ইয়া গুলামু আইনা আবুকা, তোমার বাবা কোথায়? মান আবুকা, তোমার বাবাকে। ছোট ছেলেকে বলতেছে, ছোট ছেলে বলে 1 সপ্তাহ ধরে যে কথা বলতে পারবে না। কিন্তু জোরাইজ সাহস করে বলে, এই ছেলে, গোলাম, গোলাম মানে শিশু, তোমার বাবাকে। বলছে, আমার বাবা হচ্ছে রাই, ও যে রাখাল হচ্ছে আমার বাবা। তখন ওই শিশু মুখ দিয়ে যখন বলে দিল, মানুষ আশ্চর্য হয়ে গেল, হাই হাই, জোরাইজকে তো আমরা যেরকম মনে করেছিলাম সেরকম নয়, সে তো আমাদের ধারণার চাইতেও বেশি। আমরা প্রথমে খারাপ মনে করেছিলাম, ঘরটা ভেঙে ফেলেছি। আসলে তো জোরাইজ এদিকে এই মেয়ের সাথে কিছুই করে নাই। কিন্তু এখানে যেটা বোঝাতে যাচ্ছি, জোরাইজ নির্দোষ ছিল, কিন্তু মায়ের মনে যে কষ্ট দিয়েছিল, 3বার ডেকেছিল, সাড়া দেয় নাই। মা যে বদদোয়া করে দিয়েছে, প্রতিটা নারীর সাথে কোনোভাবে লেগে মান সম্মান যতদিন যাবে না ততদিন মৃত্যু দিও না। হয়তো তিনি নির্দোষ ছিলেন, কিন্তু আল্লাহ সেটা কবুল করে নিয়ে জোরাইজের ঘর ভেঙে ফেলেছে, হাত পা বেঁধে ফেলেছে। এটা কি অসম্মান নয়? ওই যে মায়ের মনে কষ্ট দিলে, আপনি যদি গৌসুল আজমও হয়ে যান, মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি সেই গৌসুল আজমগিরি টিকায় রাখতে পারবেন না। কুতুবুল আকতাব হয়ে গেলে, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হলো, আপনার এলম মা বাবার কদমের নিচে, মা বাবার কদমের নিচে থাকবে, কখনো উপরে যাবে না। আমার ভাইরা, আপনি যদি এই আলোচনা অনেক বড়, শেষ করে দিই। এখানেই প্রমাণ হয়েছেন আল্লাহর ওলিরা চাইলে পারেন, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহর ওলি সারা আছে। আবার মা বাবার সাথে অন্যায় আচরণ করলে আল্লাহর ওলি হলেও যে নষ্ট হয়ে যেতে পারবেন, এই প্রমাণও, এই ঘটনা বুখারী শরীফে আছে। 1 বার 2 বার নয়, বেশ কয়েকবার আছে। আমি যে মেসেজ দিতে চাই, আপনি সফল হবেন আলহামদুলিল্লাহ, কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়ে, মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে শিল্পবদ্ধ হলেও মনে শান্তি থাকবে না। আপনি যদি গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট হলেও মনে শান্তি থাকবে না, কারণ মা বাবার বদদোয়া আপনার উপরে আছে। অতএব মা বাবার দোয়া আমরা সার্বক্ষণিকভাবে নিব। মা বাবার যদি দোয়া নিতে পারেন, আপনি বাইজিদ বোস্তামি হবেন, সুলতানুল আরিফিন হবেন। মা বাবার দোয়া নিতে পারলে শাইখুল হাদিস হবেন, জামানার শ্রেষ্ঠ ধনী ব্যক্তিও হতে পারবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।